দেখুন বন্ধুরা, এই যে দেখুন পুরভরা পাপড়ি নিমকি আমার রান্নাঘরে আজকে বানিয়ে নিয়েছি। দেখতে কিন্তু দারুণ লাগছে। আর এই পুরভরা পাপড়ি নিমকি খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনাদেরকে একটা খেয়ে দেখাচ্ছি। এই পুরভরা পাপড়ির নিমকি করার জন্য আমি ছোলার ডাল 200 গ্রাম নিয়েছি। আগের থেকে আমি ভিজিয়ে নিয়েছিলাম ঠিক 2 ঘন্টা আগে। আর ময়দা নিয়েছি 300 গ্রাম। এবারে ছোলার ডালটা আমি সেদ্ধ করে নেব। ছোলার ডাল সেদ্ধ হতে হতে আমি ময়দাটা মাখিয়ে নেব। খাবার সোডা নিয়েছি হাফ চামচ। এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, সাদা তেল। ময়নটা ভালো করে আমি মাখিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে ময়দার ডোটা আমি রেডি করে নেব। এবারে আমি পুরটা মশলা দিয়ে রেডি করে নেব, সেই জন্য কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবারে আদা জিরে বাটা দিয়ে দেবো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ চিনি। মশলাটা ভালো করে ভেজে নেওয়ার পর ম্যাক্স করা ছোলার ডালটা দিয়ে দিলাম। এবারে ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নেব। এবারে আমি লেচিগুলো বেলে নেব। এভাবে আমি বেলে নিচ্ছি, এইভাবে আমি কেটে নিচ্ছি। এবারে ছোলার ডালের পুরটা ঠিক মাঝখানটায় আমি দিয়ে দিচ্ছি। এইটা এভাবে আমি এর উপরে চাপিয়ে দিচ্ছি। সাইডগুলো একটু চিপে দিচ্ছি যাতে না খুলে যায়, আর এই ধারটাও চিপে দিচ্ছি। এবারে আমি পাপড়িগুলো কেটে নিচ্ছি। ঠিক সরু সরুভাবে কাটবেন, তাহলে পাপড়ির ডিজাইনগুলো দেখতে ভালো হবে। ওই পাশে যটা আমি পাপড়ি কেটেছি, ঠিক এই পাশেও ঠিক তটা পাপড়ি আমি কেটে নেব। এবারে দেখুন পাপড়িগুলো একটা একটা এবারে আমি তুলে নেব। এপাশ থেকে একটা পাপড়ি আর এই পাশ থেকে একটা পাপড়ি, এরকমভাবে সমস্ত পাপড়ি একটার পর একটা বসিয়ে দেবো এর উপরে। সমস্ত পাপড়ি আমি বসিয়ে নিয়েছি। দেখুন ধারটা একটু ছুরির সাহায্যে ডিজাইন করে নিচ্ছি। দেখুন একটা পাপড়ি নিমকি আমার হয়ে গিয়েছে। দেখতে কত সুন্দর লাগছে দেখুন। এবারে পাপড়ি নিমকিগুলো আমি হালকা জালে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবারে তুলে নেব। পাপড়িগুলো দেখুন একটাও কিন্তু খুলে যায়নি, সব পাপড়িগুলোই ঠিকঠাক হয়ে রয়েছে। তো 4টা নিমকি আমি ভেজে নিচ্ছি। দেখুন সমস্ত পাপড়ি নিমকি আমি ভেজে নিয়েছি। দেখতে কিন্তু দারুণ লাগছে। টাটা।